মালাকুল মাউত আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আয়েশা হাজির হয়ে গেল। মালাকুল মাউত সুলাইমানের সামনে যখন হাজির, সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই তুমি কে? তোমারে তো আমি চিনি না, আমার রাজ্যে তোমার মতো কোনো মানুষ তো আমি আর দেখি নাই, তুমি কে যদি আমাকে একটু বলতাম। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, নবী সুলাইমান, যে একবার আমার নাম শুনেছে দুনিয়ার জমিনে সে আর বেঁচে থাকে নাই, যে একবার আমার নাম জেনেছে সে দুনিয়ার জমিনে আর নাই। অতএব আপনিও যখন আমার নাম জানবেন আপনিও দুনিয়ার জমিনে থাকতে পারবেন না। নবী সুলাইমান তাও ডাক দিয়া বলতেছে, বলো বলো কে তুমি বলো। আজরাইল ডাক দিয়া বলেন, আমি হইলাম আজরাইল, আমি আপনার রূহ নেওয়ার জন্য আসছি, আপনার জান কবজ করার জন্য আসছি। যখন এই কথা বললেন, নবী সুলাইমান ডাক দিয়া বলতেছেন, ভাই আজরাইল, আমারে কি একটু সময় দেওয়া যায়, কি একটু সময় দেওয়া যাবে নি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর বানানোর কাজ শুরু করলাম, ওই যে দেখো আল্লাহর ঘরের কাজ এখনো শেষ হয় নাই। যদি অল্প কিছুদিন সময় আমারে দিতা, তাহলে আমি আল্লাহ তাআলার ঘরটা কমপ্লিট হওয়ার পরে পরেই দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই, তাহলে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ, বিন্দু পরিমাণ কোনো কষ্ট থাকবে না। অতএব আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই সুলাইমান, আপনার সময় দেওয়ার মতো, সেই সময় দেওয়ার মতো সুযোগ আর এই ক্ষমতা আল্লাহ তাআলা আমারে দেয় নাই। যদি আপনাকে সময় নিতেই হয় তাহলে আপনি মালিকের কাছে বলতে হবে, যদি আপনার মালিক আপনার সময় দেয় আমার কিছু করার থাকবে না, আমার কিছু করার থাকবে না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं है दुजा में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि तानीम के मुख्तार खुदा तुमको बनाया तानीम के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया आए कौम मेरे मौला मेरे रहमत नबी हाय आए कौम मेरे मौला मेरे रहमत नबी हाय ताजदार मदीना हमारा तुम्हारा भी हाय ताजदार मदीना हमारा तुम्हारा भी हाय मोन कर लागिया कंदो दीवारती मोन कर लागिया कंदो दीवारती बेबे देखो क्यों হবে না তোমার সঙ্গীর সাথী कर लागिया कंदो दीवारती मौन कर लागिया कंदो दीवारती আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসল যে কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তোমার কে বায়াপন অনন্তকাল রে করলা কারে সাথী कर लागिया कंदो दीवारती मौन कर लागिया कंदो दीवारती अल्हम्दुलिल्लाह 15তম মেশিকারি ঐতিহাসিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফুল মিয়া বাগুন সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, তুলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা,
পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে মনিব আমাদেরকে অসংখ্য অগণিত লোকদের থেকে যাচাই বাছাই করে জান্নাতের মাহফিলে, জান্নাতের বাগানে, কোরআন হাদিসের মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। সেই জন্য সকলে মনিবের দরবারে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, কবুল করেন, তাদের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের ভালো ভালো কাজ করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, পছন্দ করেছেন বিদায় কোরআন হাদিসের মজলিসে, ওলামায়ে কেরামের মজলিসে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? তবে যারা এখনো বাড়ি থেকে প্রিপারেশন নিয়েছে আসার জন্য, আল্লাহ তাআলা সকলকে মাহফিলে আসার তৌফিক দিক, সকল বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন একমাত্র আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে পাঠানোর একটি উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত করবা, বন্দেগী করবা। আমি যে তোমাদের একজন রব, তোমাদের একজন মালিক, সেই কথা তোমরা কি করবা? স্বীকার করো। যখন বান্দাবান্দি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, রবকে রব বলে ডাকে, রবকে রব বলে মানে, মালিক তখন খুশি হয়ে বান্দাবান্দির উপরে রহমত অনবর্ষিত করতে থাকেন। সুবহানাল্লাহ। আর বান্দাবান্দি যখন নাফরমানি করে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গুসা হয়ে, রাগ হয়ে মানুষের উপরে বিভিন্ন রকমের আযাব আর গজব চাপাইতে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যহরাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে যত ঝামেলা হয়, যা কিছু হয়, এই সব কিছু আমাদের হাতের কামাই। আমরা নিজেরাই সেটা কি করেছি? কামাই করেছি। স্থল এবং জলভাগ, অর্থাৎ জমিন এবং সাগরের মধ্যে যা হয়, যত জায়জামালা হয়, সব কিছু হলো আমাদের হাতের কামাই। আমরা নিজেরা সেগুলো অর্জন করেছি, আমরা কামাইছি। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় আযাব আর গজব দিয়ে আমাদের উপর কি করেন? সতর্ক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদেরকে জানাইলেন, যাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোমরা যারা দুনিয়াতে আসছো, আমি আল্লাহ পাঠাইছি, প্রত্যেকটা মানুষের আবার এই দুনিয়া ছেড়ে কি চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। যত বড় শক্তিশালী বলেন, যত বড় ক্ষমতাধর বলেন, যত বড় টাকাওয়ালা বলেন, যত বড় পয়সাওয়ালা বলেন, যত বড় গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের মালিক বলেন, কেউ কিন্তু এই পৃথিবীতে থাকতে পারবে না। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা আরো আগেই দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা বান্দা বান্দি যারা দুনিয়াতে আগমন করেছো, প্রত্যেকটা বান্দা বান্দিকেই একদিন মৃত্যুবরণ করা লাগবে। মরণ থেকে কেউ রেহাই পাইবা না, কেউ রেহাই পাইবা না। কারণ মরণ হলো এমন একটা বস্তুর নাম, এমন একটা জিনিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মরণ নামক বস্তুকে তোমাদেরকে বানানোর উপর পরে সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষ যখন আল্লাহ বানাইছে, তখনই আল্লাহ মরণও কি সৃষ্টি করেছে। মানুষও সৃষ্টি করছেন, আল্লাহ মরণও সৃষ্টি করছে। তার মানে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করা লাগে। আস্তিক বলেন, নাস্তিক বলেন, বেঈমান বলেন, কাফের বলেন, যত ধর্মের লোক বলেন, কেউ আল্লাহ মানুক আর না মানুক, একটা জিনিস মানতে বাধ্য, সেটা হলো কি? মরণ। আমাদের দেশে, আমাদের এই পৃথিবীতে কত মানুষ আল্লাহকে মানে না, আছে না নাই? কিন্তু মরণ যে হবে এটা মানে নেই, এটা মানতে হয়। কেন? চোখের দেখা। বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাবা যায়, দাদার আগে নাতি যায়, নাতির আগে দাদা না। যারা ক্ষমতাধর তারা থেকে গেছে, হ্যাঁ, প্রেসিডেন্ট থেকে গেছে, বাদশাহ থাকতে পারছে, এমপি মন্ত্রী
বড় বড় ব্যাংক ব্যালেন্সওয়ালা যারা ছিল তারা থাকতে পারছে? থাকতে পারে না, থাকতে পারবেও। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে সমস্ত মানুষেরকে কিভাবে বিদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ দিয়েছি, অতএব সব কিছু রেখে আবার তোমাকে একদিন চলে যেতে হবে। যতই চেষ্টা করো কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করেন, এ বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে বারবার সতর্ক করার কারণ হলো যেন তোমরা আমি আল্লাহকে চিনো, যেন তোমরা আমি আল্লাহকে চিনতে পারো, আমি আল্লাহকে বুঝতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদাই তোমাদেরকে এরকম ভাবে ডাকতে থাকি আর সতর্ক করতে থাকি, কারণ তোমার পিছনে মালাকুল মাউত আজরাইল নামক যে ফেরেশতা আছে আমি আল্লাহ তোমার পিছনে সদা সর্বদাই লাগাইয়া রাখছি। তুমি চাইলেও কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারবা না, কারণ যেদিন তোমার হায়াত ফুরায়া যাবে সেই দিন কিন্তু বান্দা দুনিয়ার জমিনে থাকতে পারবা না, কারণ হায়াত দিলাম আমি আল্লাহ। যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে সেই দিন আজরাইল তোমার রূহ নিয়ে যাবে। এটাও সেটিং করেছি আমি আল্লাহ, এটাও সেটিং করেছি আমি আল্লাহ। না বিভিন্ন কাজ দেখাইয়া আর অজুহাত দেখাইয়া থাকা যাবে, বিভিন্ন অজুহাতে আর কাজ দেখাইয়া থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবীর নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোটখাটো একজন নবী নয়, তিনার বাবাও নবী ছিলেন, তিনিও নবী ছিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে তাম পৃথিবীর বাদশাহী দান করেছে। কয় শুধু বাদশাহী দান করে নাই তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে এমন যোগ্যতা দিয়েছেন যার মাধ্যমে তিনি পিপিলিকার ভাষা বুঝতে পারত, পশু পাখির ভাষা তিনি বুঝতে পারত। তিনি জিন, এই জগতের যত জিন ছিল সমস্ত জিনদের ভাষা তিনি বুঝতেন। জিনেরা তিনার আদেশে কথা শুনতেন, তিনার সঙ্গে উঠা বসা করত, বাতাসের ভাষাও তিনি বুঝতেন। এমন শক্তিশালী একজন নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শক্তিশালী, তিনি যদি ইশারা করেছেন তিনার সিংহাসন এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে। তিনি জিন্নাতদেরকে যা বলতেন সব কিছু করার জন্য তারা বাধ্য ছিল, বাতাসকে যা বলতো সব কিছু করতে তারা বাধ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, মালিক আমি তো দুনিয়ার জমিনে আসলাম, হাসরের ময়দানে যখন আমি উঠব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমাকে জিজ্ঞাসা করবে, সুলাইমান তুমি আমি আল্লাহর জন্য কি করে আসছো, কি নিয়ে আসছো? সুলাইমান পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, আমি আমার মালিকের কাছে কোনো কিছুই বলতে পারবো না। এই জন্য তিনি চিন্তা করলেন, ইচ্ছা করলেন আমি যেন আমার আল্লাহকে বলতে পারি, আমি যেন আমার রবকে বলতে পারি, রব তোমাকে রাজি খুশি করার জন্য আমি তোমার একটা ঘর বানাইছি। এই জন্য তিনি একটা মসজিদ বানানোর কাজ শুরু করলেন। মসজিদ বানানোর কাজ তিনি শুরু করলেন, মসজিদ বানানোর ইচ্ছা করলেন। এই জন্য তিনি জিন্নাতদেরকে ডেকে বললেন, ও জিন্নাত জাতিরা শুনো, একটা মসজিদ বানাবো, আমি আল্লাহ তাআলার একটা ঘর বানাবো, যে ঘরের কাজ আমি তোমাদেরকে নিয়ে করতে চাই, অতএব তোমরা ওই ঘরের কাজ আমার সঙ্গে করবা। সমস্ত জিন্নাতদেরকে নিয়ে নবী সুলাইমান আল্লাহ তাআলার একটা ঘর বানানোর কাজ শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ঘর বানানোর কাজ শুরু করে দিলেন। যখন তিনি কাজ করলেন, কাজ যখন শুরু করলেন, মোটামুটি কাজ যখন এক পর্যায়ে চলে আসলো, মালাকুল মাউত আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আয়েশা হাজির হয়ে গেল। মালাকুল মাউত সুলাইমানের সামনে যখন হাজির, সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই তুমি কে?
তোমারে তো আমি চিনি না, আমার রাজ্যে তোমার মতো কোনো মানুষ তো আমি আর দেখি নাই, তুমি কে যদি আমাকে একটু বলতাম। মালাকুল মউত আজরাইল ডাকতে বলে, নবী সুলাইমান, যে একবার আমার নাম শুনেছে দুনিয়ার জমিনে সে আর বেঁচে থাকে নাই, যে একবার আমার নাম জেনেছে সে দুনিয়ার জমিনে আর নাই। অতএব আপনিও যখন আমার নাম জানবেন আপনিও দুনিয়ার জমিনে থাকতে পারবেন না। নবী সুলাইমান তাও ডাক দিয়া বলতেছে, বলো বলো কে তুমি বলো। আজরাইল ডাক দিয়া বলেন, আমি হইলাম আজরাইল, আমি আপনার রূহ নেওয়ার জন্য আসছি, আপনার জান কবজ করার জন্য আসছি। যখন এই কথা বললেন নবী সুলাইমান ডাক দিয়া বলতেছেন, ভাই আজরাইল, আমারে কি একটু সময় দেওয়া যায়, কি একটু সময় দেওয়া যাবেনি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর বানানোর কাজ শুরু করলাম, ওই যে দেখো আল্লাহর ঘরের কাজ এখনো শেষ হয় নাই। যদি অল্প কিছুদিন সময় আমারে দিতা তাহলে আমি আল্লাহ তাআলার ঘরটা কমপ্লিট হওয়ার পরে পরেই দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই তাহলে আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ, বিন্দু পরিমাণ কোনো কষ্ট থাকবে না। অতএব আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই সুলাইমান, আপনার সময় দেওয়ার মতো, সেই সময় দেওয়ার মতো সুযোগ আর এই ক্ষমতা আল্লাহ তাআলা আমারে দেয় নাই। যদি আপনাকে সময় নিতেই হয় তাহলে আপনি মালিকের কাছে বলতে হবে, যদি আপনার মালিক আপনার সময় দেয় আমার কিছু করার থাকবে না, আমার কিছু করার থাকবে না। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো আমার জন্য বলি নাই, আমি তো আমার ছেলে মেয়ে দেখবো সেটাও বলি নাই, যে আমার শেষবারের মতো একটু সময় দাও, আমি আমার বউ বাচ্চা যারা আছে তাদেরকে একটু দেখি, আমার ঘর বাড়িটা একটু দেখে আসি, এরকম তো আমি বলি না। আমি তো বলেছি আল্লাহর ঘর, সেই কাজটা করব। আমি যদি চলে যাই তাহলে জিন্নাতেরা সেই কাজটা করবে না, এজন্য আমার একটু সময় দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আজরাইল ডাক দিয়া বলে, ভাই সুলাইমান, এই সময় দেওয়ার মতো ক্ষমতা আমার হাতে আল্লাহ দেয় নাই, অতএব আপনাকে আমি ক্ষমতা দিতে পারবো না। আমার কাজ হলো আপনার রূহ কবজ করা। যদি চাইতে হয় সময় চাইবেন কার কাছে? আপনি আল্লাহর কাছে সময় চান, যদি আপনার আল্লাহ আপনার সময় দেয় তাহলে আপনি থাকতে পারেন, আমার কোনো কি নাই, সমস্যা নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ, আমার একটু সময় দেন, একটু সময় দেন, আমি আপনার ঘরের কাজ কমপ্লিট করি, তারপরে যদি আমার কাছে আজরাইল আসে আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, যাই বলো আমি আল্লাহ যে হুকুম জারি করেছি ওই হুকুম আর ওই সিস্টেম আমি আল্লাহ কখনো পাল্টাইব না, পাল্টাইব না। অতএব সুলাইমান পয়গম্বরের রূহ এখন নিয়ে আসা হবে। আর সুলাইমান যদি চেয়েছে, সুলাইমান যেহেতু চাইছে আমি আল্লাহর কাছে দুনিয়াতে থাকার জন্য, তবে তার রূহ চলে আসবে, তার বডিটা দুনিয়ার জমিনে থেকে যাবে। আল্লাহ সিস্টেম বলে দিলেন, আজরাইল তুমি রূহ নিয়ে আসবা। আর জিবরাইলকে বলে দিলেন যে তুমি একটা লাঠির উপরে সুলাইমান পয়গম্বরকে ভর করাইয়া ওই মসজিদের দিকে তার চাহনিটা দিয়া দিবা। আল্লাহু আকবার, জোরে বল। চাহনিটা তার কোথায় থাকবে? মসজিদের দিকে থাকবে। যখন মসজিদের কাজ শেষ হবে ঠিক তখনই তার লাশ দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ নিয়ে আসবো। সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, কবুল করলেন। এত বড় একজন নবী, তারপরেও মালিক কিন্তু তিনার হুকুম চেঞ্জ করেন নাই, পাল্টাই নাই। আপনার আমার ক্ষেত্রেও কিন্তু সেরকম ভাবে কোনো কিছু পাল্টানো হবে না। যখনই আপনার আমার সময় সুযোগ শেষ হয়ে যাবে, যখনই আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আপনাকে আর আমাকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। কারণ মালাকুল মউত আজরাইল কিন্তু আপনার আমার রূহ নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বান্দা বান্দির দল, চাইলেই কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারবা না, চাইলেই কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে রাখবো না, কারণ তোমাদের একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ দিয়েছি, নির্দিষ্ট একটা সময় আছে। ওই সময়ের মধ্যে যদি তোমাদের যত কিছু করার দরকার সব কিছু করে ফেলো, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কবরের সামানা রেডি করে ফেলো, কারণ কবর দেশে এমন একটা দেশ যেখানে যাওয়ার পরে নেক কামানের কিন্তু কোনো সুযোগ নাই, নেকি অর্জন করার মতো কোনো সুযোগ নাই। অতএব দুনিয়ার জমিন হলো নেক কামানের জায়গা। যেই কয়দিন হায়াত আছে ওই হায়াতটাই হলো আপনার আমার জীবনের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত। আজকে তো আপনার আমার যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, তারা মনে করে যে আজকে আমরা দুনিয়া পেয়ে গেছি, মনে হয় অনেক আরামে থাকবো, অনেক স্বাচ্ছন্দ্য আরাম এসে থাকবো। আরে ভাই, এই দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী জায়গা, একটা পরীক্ষার হল। এখান থেকে যে আপনাকে আমাকে যেতে হবে এটা তো মাথায় রাখতে হবে। যারা বুদ্ধিমান তারা তো সদা সর্বদাই মালিককে স্মরণ করে, তারা কিন্তু আখিরাতের পুঁজি সামান রেডি করে। আর যারা বোকা তারা দুনিয়ার সঞ্চয় রেডি করে, টাকা পয়সা, খেত বাড়ি, গাড়ি বাড়ি, এরকম তারা দুনিয়ার পিছনে পড়ে তারা কিন্তু সেই জিনিসগুলো রেডি করতে থাকে। টাকা পয়সা কিন্তু একদিন থাকবে না। আজকে টাকার জন্য, পয়সার জন্য, ছেলে মেয়েকে ভালো জায়গায় সেটেল করার জন্য নিজে গুনাহের পেছনে পড়ে গেছে, নিজে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। অতএব এমন একদিন সময় আসবে যেই দিন আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত কোনো কিছু কাজে আসবে না, কাজে আসবে শুধু নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আজকে নাফরমানের কোনো শেষ নাই। দুনিয়ার জমিনে মানুষ এত নাফরমানি করে। ও বন্ধু, ভালো করে খেয়াল করে শুনো, যারা আজকে নাফরমানি করতেছো, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আল্লাহ, তোমার ব্রেন দিয়েছেন আল্লাহ, তোমাকে সুস্থ রেখেছেন আল্লাহ। যদি একটা কিছু নষ্ট হয়ে যায় তখন মালিকের পরিচয় বোঝা যায়, মালিক আসলে কেমন একজন মালিক। এই জন্য যখন সময় থাকে, সুযোগ থাকে, তখন মালিকের পরিচয়টা নিয়ে মালিকের ইবাদত করা। আর যদি মালিককে পরিচয় নিয়ে যদি নাফরমানি করি, তাহলে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আপনার আর আমার জন্য জাহান্নামের আগুন কিন্তু রেডি।